অমিত শাহ নিজেই তো লোকাল গুন্ডাদের ভাষায় কথা বলছেন। অমিত শাহর লোকেরাই তো গুন্ডামি করে বেড়াচ্ছেন। অমিত শাহর লোকেরাই তো ওসিকে হুমকি দিচ্ছেন। অমিত শাহর লোকেরাই তো বাইরে থেকে লোক ঢোকাচ্ছেন। এই গুন্ডামির ভাষা, বহিরাগত ঢোকানো, এগুলো তো অমিত শাহরা করছেন। যাদেরকে বাইরে থেকে ভুয়ো ভোটার পশ্চিমবঙ্গে ভোট দিতে পাঠাচ্ছেন, আমরা তো বারবার তাদের বলছি, ভাই আপনারা এইসব পাল্লায় পড়বেন না। এখানে কোনো বুথে যদি ধরা পড়েন না, অন্য রাজ্যের ভোটার জাল কিছু নথি নিয়ে এখানে ভোট দিতে এসছেন বিজেপির কথায়, বাড়িতে বলে আসবেন, ফিরতে দেরি হবে, অসুবিধা হবে ফিরতে। আইন, আদালত, প্রশাসন আছে, এসব কাটিয়ে তো ফিরতে হবে। আরে আমরা রবীন্দ্রসঙ্গীত শোনানোর পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায় 11 সালে রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন, কিন্তু রবীন্দ্রসঙ্গীতে তো এখন স্বরলিপি অনুযায়ী সেই পুরনো নিয়মটা নেই, ফলে রিমিক্স, ডিজের সঙ্গে এগুলো সব কিন্তু এবার শোনার জন্য তৈরি থাকতে হবে। যদি আপনারা এই ভাষায় কথা বলেন, তাহলে আমরাও নতুন ধরনের একটা প্রেজেন্টেশনে রবীন্দ্রসঙ্গীত শোনাবো। সম্পূর্ণভাবে এই ধরনের যদি সামগ্রিকভাবে মোটর বাইক বা টু হুইলার ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি হয়, সেটা সম্পূর্ণভাবে জনবিরোধী, আপত্তিকর। আচ্ছা, একটা লোক যদি স্কুটারে যায়, একটা লোক সে অফিসে যেতে পারে, ব্যবসায় যেতে পারে, বিপণনে মার্কেটিংয়ে যেতে পারে, কোনো খাবার পৌঁছে দেওয়ার জন্য যেতে পারে, কোনো রোগীকে কোনো সার্ভিস দিতে যেতে পারে, কত রকম কাজে যেতে পারে টু হুইলার। সেখানে বাইক নিয়ে যাওয়া যাবে না, এটা কোনো কাজের কথা হলো? জ্ঞানেশ কুমার যদি বলে থাকেন নির্বাচনটা এমনভাবে করাবেন আধিকারিকদের ফোন বন্ধ থাকবে না, থাকবে না, রেজাল্টের পর যেন বিজেপি নেতাদের ফোনগুলো বন্ধ না থাকে। 4 তারিখে দুপুরের পর যেন বিজেপি নেতাদের ফোন বন্ধ না থাকে, এবং বিজেপি কর্মীরা তারপর ফোন করে নেতাদের ফোনে পাবে না, আর তৃণমূলের হেল্পলাইনেই ফোন করবেন, আমরা আছি, তা নিয়ে কোনো সমস্যা নেই। কিন্তু বিজেপির আগে গ্যারান্টি দিন বিজেপির নেতারা 4 তারিখের পর থেকে ফোন খোলা রাখবেন। নিজেদের অ্যাকশন নিতে বলছি, আমরা রাস্তা চেনে না, বাড়ি ফিরবে কি করে? তারপর জ্ঞানেশ কুমার একটা অমিত শাহের দলদাস, হ্যাঁ, উনি কি নিরপেক্ষ? এটা নিরপেক্ষ ভোট হচ্ছে? জ্ঞানেশ কুমার কেন্দ্রীয় বাহিনীকে যদি বলে রাখে যে পুলিশের জন্য ওয়েট করতে হবে না, নিজেরাই ঢুকে যাবেন, তো মানে কি? বাইরের থেকে আসছে ছেলেগুলো, সে বেচারারা বাড়ি ফিরবে কি করে? নির্বাচন কমিশন বলল ঢুকে যান, ঢুকে গেল, তারপর কোন দিকে বেরোনোর রাস্তা, কোন দিকে পুকুর, সে পর্যন্ত চেনে না। এই ধরনের কথাবার্তাগুলো, এই ধরনের অশান্তিগুলো কিন্তু করে যাচ্ছে এই অমিত শাহ, জ্ঞানেশ কুমার, তাদের এই ধরনের কথাবার্তা, ইন্ধন দেয়া, প্ররোচনা দেয়া, এর থেকেই জটিলতাগুলো বাড়ছে। ইডি হচ্ছে বিজেপির শাখা সংগঠন হিসেবে আপাতত বিজেপি ব্যবহার করছে। বিজেপি এত কিছু করছে, সিবিআই, ইডি, এনআইএ, নির্বাচন কমিশন, ভোটার তালিকা থেকে ভোট কাটা, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে গুন্ডামি, সমস্ত কিছু করার পরও আমরা বলছি মানুষের আশীর্বাদে, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস আগের থেকে পার্সেন্টেজ অফ ভোট বাড়বে, আগের থেকে নাম্বার অফ সিট বাড়বে, এবং প্রত্যেকটা সিটে আগের থেকে আমাদের জয়ের ডিফারেন্স বাড়বে।